এই উম্মতের দল জান্নাতীরা কেমনে মরে জানো? নবী গো কেমনে মরে আপনি বলেন না। আমার নবী কয় জান্নাতীরা যখন মারা যাবে জান্নাতীদের বাড়ির আশেপাশে 40 দিন আগে আজরাইল আইসা ঘোরাফেরা করবে। জান্নাতীরা মরণের প্রস্তুতি তো তাদের দুনিয়ার ভালো জিন্দেগি থেকে গ্রহণ করে রাখে। এরা নামাজি হয়, এরা ঈমানওয়ালা হয়, এরা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে ইবাদতগুলা করে থাকে। ওই জান্নাতি ব্যক্তিগুলা এমন সুন্দর জীবন পাইয়া ইন্তেকালের আগে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তির সামনে 2 জন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, স্বামীর খেদমত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, এ মুমিন মুসলমানেরা, আপনারা যারা আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী, ঈমানের ব্যাপারে বড় হুঁশিয়ার থাকেন, আপনাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জান্নাতি বান্দারা শোনো গো, তোমরা সাধারণ মানুষ না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল সবচাইতে উত্তম বান্দা, ভালো বান্দা। আল্লাহ উত্তম বান্দা, ভালো বান্দা বুঝতে পারলাম, কিন্তু ওই বান্দাটা কেমনে মরব আপনি বলেন না। আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জন ফেরেশতা ডাক দিয়ে বলবে রে বান্দা, রূহ কবজকারী আজরাইল ফেরেশতা বান্দার বুক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন? কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত এবং ঈমানের দৌলত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইলে আইসা বান্দার কপাল বরাবর হামলা করবে। বান্দার কপালের মধ্যে যখন হামলা করবে, ঈমানদার বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়েছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। এবার আজরাইলে পরবর্তীতে বান্দার ডান দিকে হামলা করবে। বান্দার ডান দিকে হামলা করার সাথে সাথে 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত অবশিষ্ট আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে হামলা করা যাবে না। এবার আজরাইলে আইসা বান্দার বাম দিক দিয়া যখন হামলা করবে, বাম দিক থেকে বাধা হয়ে যাবে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিকে তার পিতামাতার খেদমতের পরে তার দান এবং সদকাগুলো আছে, আমরা এই বান্দার রূহ বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিব না। আজরাইল ফিরে যাবে, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ফিরে আসবে। আজরাইল বান্দার তওবা নামক গাছের মধ্যে যে লেখা ছিল নামটা গাছের পাতা ছিঁড়ে পড়ে গেছে, বান্দার রূহ তুমি কবজ করতে তাড়াতাড়ি চলে যাও। আজরাইলে যখন আসবে বান্দার রূহ কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে বলবে, মনিব, বান্দার রূহ তো কষ্ট হয় কবজ করা যায় না, কেমনে কবজ করব গো? আল্লাহ তাআলার ঘোষণা, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, এই ব্যক্তি জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি মরার সময় কালেমা নসিব হবে। এই বান্দা তো কালেমা পড়ে নাই, রূহ নেওয়ার চেষ্টা করলে নিতে পারবে না। বান্দার সামনে যাও, বান্দা কালেমা পড়বে, রূহ বের হবে। আজরাইলে দাঁড়ায় থাকবে, ঈমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার মুখ দিয়ে বাতাস বের হবে, আজরাইল রূহ কবজ করে নিয়ে যাবে। মুসলমান, আজরাইলের রূহ যখন কবজ করবে, নবী গো ওই বান্দা কি কষ্ট পাবে না? বলে না না না, ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ঈমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। ঈমানদার বান্দা টের পাবে না। আরে রূহটা কবজ করার পরে রূহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল ফেরেশতা, আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ঈমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আর ঈমানদার বান্দা রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, আসমানের
আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বইলা বান্দার স্বাগতম জানিয়ে কবরে নিয়ে আর উপরে নিয়ে যাবে। আলমে আরোহার মধ্যে বান্দার রূহ জায়গা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা জান্নাতের যাহাব ওয়াল ফিদ্দাত স্বর্ণ রূপার দুইটা পেয়ালা দিবে। স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাইখা যাবে না। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইলে ঘুরবে, আমার আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো কোথাও রাখা যায় না, কি করবা? আল্লাহ কি করব আমি আজরাইল তো নিজে বুঝে পাই না, আপনি বলেন না। আল্লাহ বলবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, রে আজরাইল, যারা ইমানদার বান্দা তারা কখনো মরে না, তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে। বলে, হুজুর ইমানদার মরে না, এটা কেমন কথা? ইমানদাররা ইন্তেকাল করে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটা আরবি গামারের বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। যারা মুমিন বান্দা তারা জায়গা পরিবর্তন করে আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যায়, তারা আবার তাদের জায়গার মধ্যে যা জীবিত হয়ে যায়। হুজুর কেমনে জীবিত হয় বুঝতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল, বান্দার মধ্যে বান্দার রূহ ফিরিয়ে দাও। বান্দারে যখন রূহ ফিরিয়ে দিবে, বান্দা তখন ওই রূহ পাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। ইবাদতে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে যার স্মরণে মাহফিল সাজাইল হযরতে হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুনিয়াতে এমন কোন কর্ম করে গিয়েছেন যেই কর্মের কারণে মানুষ তাদেরকে অনুসরণ করে, যেই কর্মের কারণে মানুষ তাদেরকে ভালোবাসে, মানুষ তাদেরকে মোহাব্বত করে। ও বন্ধু, আল্লাহর ওলিরা আমাদেরকে ভালো জিনিসই শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করার কারণে, বেড়ি দিয়া গান করানোর কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। এজন্য আল্লাহর ওলিদের বদনাম করে লাভ নাই। যারা এমন অপকর্ম করে তারা তাদের জবাব দিবে। বলে, হুজুর কেন এই কথা বললেন? তাদের জবাবকে আমরা নিতে পারি না। আরে বাবা, মনে রাখবেন আল্লাহর ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ তাআলা কোনো কিছু কারোর সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। এরা গান বাজনা কইরা আল্লাহর ওলির শান একটু কমাইতে পারবে না, বরঞ্চ এদের সম্মান কমবে, এদের ইজ্জত কমবে, এদের মর্তবা কমবে। আব্বাজিরা কোনো পীর মুর্শিদ শিখিয়া দিয়া যায় না মহিলা দিয়া গান বাজনা করবা, মহিলা দিয়া বাউল গান করবা। এটার কারণে আল্লাহর ওলির বদনাম হয়, আল্লাহর ওলির মাজার এবং সম্মানের ক্ষতি হয়। তুমি এগুলা করার কারণে আল্লাহ তাআলার কাঠগড়া থেকে বাঁচতে পারবা না, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এমন ভালো কাজ যারা করে মুমিন বান্দারা মরার পরে যেহেতু তারা সুন্দর থাকে, হায়াতে জিন্দেগির মতো থাকে, আল্লাহ তাদের শেষ ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কয়, ও বান্দা, ওই মুমিন যারা, নেক আমলওয়ালা যারা, আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না? আল্লাহ কয়, বান্দা, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহরটা সাধারণ কোনো নহর না, ওই নহরের মধ্যে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখবে। 1 নাম্বার পানিটার নাম হলো জান্নাতের ইন্না আতাইনা কাল কাউসার, যেই পানিটার মালিক আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে বানাইছে। ওই পানি তারা পান করবে, ওই পানি তারা পান করবে যারা ঈমানের সাথে আল্লাহ নবীর পথ মতে চলেছে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই, দুনিয়াতে নেশা করে নাই। আর আমরা সমাজে তো নিকৃষ্ট হইছে, নেশা করে জ্বালায় বাড়ির কল দিও থায় না, চুরি করে লয়ে জায়গা, মোটর লয়ে জায়গা চুরি করে দেখ দেখ সিট হয়েছে, তখন যায় না, কারেন্টের তার লয়ে চুরি করে লয়ে জায়গা যায় না। আল্লাহ এটি হেদায়েত দান করুক, আমিন কর।
আপনারা আস্তে আমিন কইছেন কি সুরের লগে সম্পর্ক আছে নাকি? সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে ব্যক্তি চোর, সন্ত্রাস, নেশাখোর এমন বাজে লোকদের সাথে সম্পৃক্ত থাকবে নিজের শক্তি বাড়ানোর জন্য, এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে এরা মুসলমান দাবি করতে পারবো? আর আমরা সমাজের মানুষ দেখবেন চোর, গাঞ্জাখোর, হুইট্টাখোর, ইয়াবাখোর এটির লগে সম্পর্ক ঠিক রায় বলে কি লেগা, দেখবেন তার লগে যদি ঝগড়া লাগে কেউ এটির ফোন দিয়ে 10-12 জন 15 জন লিয়ে চলে এই কথা কন না কি লেগা, ঠিক আছে না? মনে রাখেন নবীজির ঘোষণা, যারা এই সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখে তার শক্তি বাড়ানোর জন্য, নবী কয় এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে কি মুসলমান নাকি? কথা কয় না মুসলমান। তো যারা নেশা করে তাদের ব্যাপারে আমার কথা, যারা চুরি করে তাদের ব্যাপারে আমার কথা, যারা জিনা ব্যভিচার করে তাদের ব্যাপারে আমার কথা। আপনাদের কষ্ট হইতেছে কোনো? আব্বা আমি ওয়াজ এই তাইলেই করি, আপনারা কোন তাইলের ওয়াজ শোনেন আমি জানি না, আমি আমার তাইলে ওয়াজ করতেছি। আপনাদের যদি ভাল লাগে তো হন্তইব, না ভাল লাগলেও হন্তইব, কারণ টিহা দিয়ে আনছে, হুদি ওয়াজ না করে গান যেত না, ঠিক না? ওয়াজটা সময় দিয়া আমার ভাই ওই মাঝে মাঝে আমার কি হাসান আলামিন ভাই এবারটা মাঝে মাঝে আমার কাছে দোয়া চাইতো কয়েকজনের লেগে, এনে আস্তা লম্বা লিস্ট একটা দিয়ে দিচ্ছি, হুজুর এর লাগে দোয়া করেন। আপনার এক বাগিনা আরমান না কার লাগে দোয়া চাইতেন একু আইসিনি? আপনি আসেন নিও আপনার মামুর আপনার যে ফিরিত মাশাল্লাহ আপনার লগে এদিকে আইন, আপনি কত চাইছে এরাটা সামনে আইন এদিকে এবার লাগে মাঝে মাঝে ফোন দিয়ে দিয়ে দোয়া চাইতো। আমার ঘরে অনেক আমার বাগিনার লাগে দোয়া করেন, পড়ালেখা করে, ওয়াজ মাহফিল আইসে আইস কয়েছে দোয়া চাইছে, আমার মনে আছে আমার কাছে ওই এর আগে যাইছে। দোয়া করবেন না আপনারা এদের জন্য, যারা পড়ালেখা করেন লেগে দোয়া করবেন, কিন্তু আপনি দোয়া করেন না, আপনি ফুটটা খুঁটির পক্ষে কথা কন, কথা কয় না কা কথা কয় না কেন? ফুটটা খুঁটির পক্ষে কথা কয়, যেটি নেশা করে এটির পক্ষে কথা কয়, যেটি মদ দিয়া বা খাইন দিয়ে বইয়েন মাশাল্লাহ বাকিনা মানুষ হাইনজই ফেরে কলেজ ইউনিভার্সিটি ফেরে হাইনজই ফেরে তাই নন কালার বলাইনি মোটামুটি একবারে যেভাবে চলে একবার আইএমএ ডিসকো ড্যান্সারের মতো, কথা কয় না কা? হ্যাঁ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজতে বইয়েন উপরে একটা বইয়েন, কি তো হইব বাকিনা মানুষ বললে কিছু হতো না। মামুর বাড়ি জামাই মামতো বোন ডাব দেবেন একটা বিয়ে করে দিব, কি 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 হইব বিয়ে করে জামাইও নাম নেই কোশ্চেন জামাই উদা বাস্তি কথা কই না সাবধান। আপনাদের কষ্ট আছে কোনো? আসেনি না সাইফুল এই বেটা তুমি যাও এদিকে যাও, তুমি দূরে যাও, তোমার পিছনে টি দেখে না, তুমি ভিডিও লাগে সরো যাবে না। লাল কাপড় আর হলুদ কাপড় পরিস না, লাল কাপড় হলুদ কাপড়, হলুদ কাপড় আর লাল কাপড়, হলুদ তো পরাই যাবে না পুরুষের জন্য, লাল কাপড় পুরুষের জন্য মাকরুহ। লাল একটা ফরি এক করে বক্কর করে বলে থাকবে জুরুমদার সরব বুঝে সবে বুঝে। আমি দেন 1000 টাকার একটা নোট এই ঢেলে দেবো, টিয়া চিনে আর কি চিনে না। আপনার কি কষ্ট দিতেছে? মোটামুটি কয়টা বাজে এখন? চাই 12টা 20 বেজে গেছে, 50 মিনিট হয়ে গেছে। আচ্ছা কদ্দূর অল্প কদ্দূর বইয়েন আপনারা, আমি আমার ওয়াজটা একটু লাইন একটু শেষ করি, রাজি আছেন না? এই তবর করে ফুটলারি আলামিন একটু বড় করে কইেন কেমন? কারণ মানছে মোট হ্যাঁ ও হিসুরি গরু দিয়া না মুরগা দিয়া? গুরু দিয়া মারহাবা আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আমিও খামো আপনার লগে বইয়া। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে জান্নাতের সারা দাম তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নেশা তো যেই কথা বলতেছিলাম, নেশা কর মদ করিয়া বা কর সন্ত্রাস, এদের কারণে সমাজের মানুষ বসবাস করতে পারে না, এদের কারণে সমাজে মানুষ বসবাস করতে পারে না। আপনাদেরকে নবীর একটা হাদিস শোনায়া দেই। আমার নবী বলেন 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না, 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না। নবী গো ওই 3 ব্যক্তি কারা আপনি বলেন না? আমার নবী কয় 1 নাম্বার নেশাখোর যখন নেশা করে, নেশা করা থেকে নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তখন তার ইমাম থাকে না। যারা নেশা করেন, মদ পান করেন, ইয়াবা খান, গাঞ্জা সেবন করেন, বলো সাবধান, আপনারা নেশা করলে নেশা করার পরে আপনার ইমাম থাকে না। আল্লাহর নবী কয় যতক্ষণ তারা কালেমা না পড়ে ততক্ষণ তারা আর ইমানে ফিরে আসে না। তো নেশা করতে সাবধান, আপনার ইমান তো ছুটে ছুটে চলে যায়। নবী আমার বলে উম্মত, আমি নবীর উম্মতের দলেরা 2 নাম্বার কোন চোর যখন চুরি করে, আব্বুজি সাবধান, কোন চোর যখন চুরি করে ওই ব্যক্তি কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। তো যখন কোন চোর চুরি করে ওই ব্যক্তির তখন ইমান থাকে না। আপনারা যারা ব্যবসা করেন, মিশা কথা কইয়া ব্যবসা করেন, এটা একটা চুরি। মানুষের জমি দখল করেন, এটা একটা চুরি। ওজনে কম দেন, এটা একটা চুরি। আব্বাজি মনে রাখবা গো, চুরি করার সময় তোমার ইমান থাকে না, চুরি করার সময় তোমার ইমান থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত তোমার ইমান ফিরে আসে না। 3 নাম্বার
কোন জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না কালেমা পড়ার আগ পর্যন্ত। আব্বাজি পরনারীর সাথে মেলামেশা করতে সাবধান, অন্যের বউয়ের সঙ্গে কথা বলতে সাবধান। যারা যুবক ভাই আছেন এখনো বিবাহ করেন নাই, অন্য কোনো মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে সাবধান। মনে রাখবেন আপনার এমন সম্পর্কের কারণে আপনার ঈমান থাকে না। বলে হুজুর জিনা করে না ঈমান থাকে না, আমি যদি সম্পর্ক করি আমার কেন ঈমান থাকবে না? আরে বাবা, একটা মহিলার সঙ্গে শুধু মেলামেশা করলেই জিনা হয় না। আপনার চোখ দিয়া যদি কোনো পরনারীর দিকে তাকান চোখের জিনা হবে। একটা মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য কোনো পুরুষ যদি পাও দিয়ে হাইটা হাইটা যায় তার পায়ে জিনা হবে। কোনো পরনারীর গলার আওয়াজ যদি কোনো পুরুষ মানুষ নিজের জানা অবস্থায় কানে দিয়া শুনে ওই পুরুষটার কানের জিনা হবে। আপনি যদি আপনার মুখ দিয়ে কোনো পরনারীর সঙ্গে কথা বলেন আপনার মুখের জিনা হবে। আর জিনাকারী জিনা করার সময় তার ঈমান থাকে না। ওই ঈমান ততক্ষণ ফিরে আসে না যতক্ষণ না সে কালেমা করে মুসলমান হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আসেন জান্নাতের নদীর মধ্যে চার প্রকারের পানির মধ্যে দুই প্রকার পাইলাম। 3 নাম্বার একটা পানি আছে যেই পানির নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। জান্নাতের দুধ ওই ব্যক্তি পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা মাইরা খায় নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মা বাপ মারা যাওয়ার পরে বোনের জায়গা জমি বোঝায় দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের জায়গা জমি বোঝায় দেয় না, ভাই বাতিদার জমি দখল কইরা কইরা খায়। আপনারা বলেন এমন সুর মার্কা লোক আছে না নাই? এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করতে পারবে না। যারা পরের হক মাইরা মাইরা খায় এরা জান্নাতের দুধ ভক্ষণ করতে পারবে না। আরেকটা আছে জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়া মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। আমাদের সমাজ এমন নিকৃষ্ট, বন্ধু বান্ধব চলাফেরা করার পথে একজন আরেকজনকে অটোমেটিক গালিগালাজ করি, একজন আরেকজনকে বাজে কথা বলি। একটা মিথ্যা থেকে বাঁচার জন্য 2টা 3টা 4টা মিথ্যা কথা বলি। আব্বুজি সাবধান, যদি জান্নাতের মধু পান করতে চাও মিথ্যা কথা বলবে না। বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনের এই ব্যাপারে সাবধান হবেন। স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলবেন না, নিজের সম্মান আত্মগরিমা বাড়াইতে যা মিথ্যা কথা বলবেন না। এই মিথ্যা কথার কারণে আপনি মহামূল্যবান পাপের জন্ম দিবেন। কারণ আমার নবী বলতেছে আল কিযবু উম্মুজ জানায়েব, এই মিথ্যা হলো সকল পাপের মূল। এজন্য মিথ্যা কথা বলবা না, মিথ্যা হলো সকল পাপের মা। একটা মিথ্যা কথা বারবার মিথ্যা কথা জন্ম দেয়, একটা ফায়সা কথা গালি দেওয়া বারবার ফায়সা কথা গালি দেওয়া জন্ম নেয়। কেউ যদি তার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলে, ফায়সা কথা বলে, একসাথে 10-10টা করে শয়তান জন্ম নেয়। আব্বারে সন্তান জন্ম দিও না, সন্তান যদি জন্ম দাও শয়তানের পাপের ভারও তোমার কাঁধে উঠা যাবে। সাহাবায়ে কেরাম বলে নবী ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী বলে খালিদিনা ফিহা আবাদা, আমার উম্মতেরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করেছে আর আমার আল্লাহ যার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা গো? তাদের পরিচয় দেন না। আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই আমার আল্লাহর রাজি খুশি করে। ও আব্বুজি, আপনি আল্লাহরে ভয় করেন? যদি আপনারে প্রশ্ন করি সবাই এক বাক্যে বলবেন হ্যাঁ হুজুর আল্লাহরে
আল্লাহরে ভয় করি। আপনাদেরকে যদি জিগায় আল্লাহরে রাজি খুশি করতে চান, আপনারা সবাই বলবেন রাজি খুশি করতে চান। কিন্তু আপনি রাজি খুশি করতে চাইয়া সুদের টাকা খান, ঘুষের টাকা খান, হারাম টাকা খান, পরের হক মাইরা মাইরা খান। মনে রাখবেন আপনি বেঈমান হয়ে যাবেন। কোনো গুনার কামকে গুনাহ বলে জানার পরে গুনার কাম করেন। আমরা দেশে যারা যারা সুদ খায়, যারা যারা ঘুষ খায়, পরের হক খায়, তারা নামাজ পড়ে না, এরা জানে এটা গুনার কাম, তবুও এই গুনার কামটা করতেছে। নামাজ ছাইরা দিলে গুনাহ, এরা জানে তবুও করে। হারাম খাওয়া গুনাহ, এরা জানে তবুও করে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা গুনাহকে গুনাহ যায় না, আবার গুনার কাম করে। আপনি কি মনে করেন যারা সুদ খায়, আপনি সুদখোর আরাশিদা আছে না? আমরা সমাজের মানুষের সুদখুরটি ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই, কথা কন না কা? আমরা সমাজের মানুষ এই ঘুষখুরটিকে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানাই, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় সুদখোর ঘুষখোর হারাম খুরটিরে, কথা কন না কা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, নবী কয় এই 11 নম্বর হাদিসের 15টা কলাম আছে, 15টা কলামের 8 নম্বর কলামে নবী কয় কিয়ামতের আগে দেখবা এই নিকৃষ্ট লোক, বাজে লোক, হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খায়, বেড়ি বেদ্য করে, এই সমস্ত লোকের মানুষ নেতা বানাইবো। আল্লাহর নবী কয় এই যেগুলো যখন দেখবা হইতেছে, তোমাদেরকে দেখবা আযাব গজব পাকড়াও করব। নবী কয় আসলে তো কথা সত্য, এমন লোকই তো সমাজের নেতা হয়। দেখবেন নবী কয় এইটা না, 9 নম্বরে নবী কইতেছে, শোনো উম্মতের দলেরা, মানুষ একজন আরেকজনের ডরে সালাম দিব, সামনে দিয়ে সালাম দিব, জিঙ্গে করবো, তার উপর কোথার গজব ধরুন, কথা কন না কেন? আছে না নাই? এবার যদি জিগায় মসজিদ কমিটির এলাকার মানুষের, এই সুদখোরের সভাপতি বানাইলি কি লেগে বানাইছ? আরে মাতিস না, মসজিদ সাত ডালাই যাওয়ার সময় যে রডটি লাগছে সব দিয়ে বেড়া দিচ্ছে, কথা কন না কি লেগা? আছে না? মাতে না সব। যদি জিগায় কি রে এদের আজীবন ঘুষ খাইছে, পরের হক মাইরা মাইরা খাইছে, এরা সেক্রেটারি বানাইলি, মসজিদে টাইসটি দিছে, বেটা এসি দিছে মসজিদে, এলাকার কমিটি বানাইছি। আপনি কথা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কথা কয় না কা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতে কোন না আমিন। এই হারামখোর গোলাম, বেনামাজি গোলাম, পরে আসলে আরেকটা কথা, বেনামাজি মসজিদ কমিটি বানা, এ নামাজই পড়ে না, এই ইমাম সাহেবের দমকায়, মুয়াজ্জিনের দমকায়। আর মসজিদ কমিটি হইব তারা যে ব্যক্তি ইমাম মুয়াজ্জিনের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, কথা কন না কেন আপনারা? বদলা মারত না তুমি, ওটা তুমি চুপ থাও, আমি কইছি হয় না? আপনারা কোন এমন অবস্থা সমাজে আছে না নাই? আব্বা আল্লাহর রাস্তায় মাফ চাই, এগুলা যদি করেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আল্লাহ আমরা এগুলা থেকে হেফাজত করুক, আমিন কোন। এই লোকগুলা যদি মারা যায়, এই লোকগুলা তো ইমানদারের মতো মরবে না। ওই যে মরার সময় ফসরা পায়খানা করে, আগে মুত্তা দেয়, যেটা খাস বাংলা কথা, মরার সময় ফসরা পায়খানা করে, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, জিব্বায় কামড় দিয়ে মারা যায়, কি লেগা? আল্লাহর নবী কয় এই বেআমল বেঈমান কুফরি কন্নেওয়ালা মুশরিক ব্যক্তিরা কেমনে মারা যায় শোনো। আজরাইল যখন তাদের সামনে আসে, আজরাইল আসার আগে 2টা আযাবের ফেরেশতা তারা সামনে আসে। ওই 2টা ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর, বান্দা ভয়ঙ্কর চেহারাগুলা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। শুধু প্রস্রাব পায়খানা করে না, এবার আজরাইল যখন বান্দার সামনে আসে, ওই বান্দা আজরাইলের দিকে তাকায় আর বলতে থাকে, রে আজরাইল আমি তো মরণের জন্য কবরের কোনো সামানই রেডি করি নাই, আজরাইল একটু সময় দাও, আমি অল্প কিছুক্ষণ আর কিছুক্ষণ ইবাদত করি। তখন বান্দার 2 চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকা পড়ে কামড় পড়ে যায়। ওই বান্দাটা যখন জিহ্বাটা কামড় পড়ে যায়, বান্দাটা কামড় পড়ার সাথে সাথে ওই বান্দাটা চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল আর একটু সময় দাও, আমি আর একটু বাইচা ইবাদত করতে চাই। তখন বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইল যখন ওই বান্দার রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাতটা দেয়, হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার ঘাড়ের সারগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে
হয়ে যায়, বান্দার শরীর নিথর হয়ে যায়। আমার নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম বলে, আমার নবীজি ইন্তেকালের আগে বর্ণনা করে দিয়ে গেছেন, একটা মানুষের বুকের উপরে যখন আজরাইলে হাতটা দিবে, তার কাছে এত কষ্ট হবে, মনে হবে দুনিয়ার উঁচা উঁচা বড় বড় পাহাড়গুলা তার বুকে চাপায়া দেওয়া হয়েছে। ও আড়াইশিদার আমার বাবা, ও নবীর উম্মতের দল, আজকে এই হযরতে হাসান শাহ নারায়ণপুরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মাকবুল বান্দার 10তম বাৎসরিক মাহফিলে আপনারা যারা উপস্থিত হইছেন, চিন্তা করে দেখেন এত কষ্ট মরার সময় আপনার হবে, আপনি সহ্য করতে পারবেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা মানুষের শরীর থেকে যখন রূহটা আলাদা করে, একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার মৃত্যুর সময় তত কষ্ট হবে, তত কষ্ট। নবী গো নবী, এত কষ্ট হবে, এই কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বলে কষ্ট শেষ হয় নাই রে, যখন বান্দার রূহটা কবজ করবে, আজরাইলের নাকের মধ্যে এইভাবে নাকে চাপ দিবে রুমাল দ্বারা, ওই বান্দার রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহটা কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করছে, আমার এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাইতা না। হায়রে আমার বাবা, হায়রে আমার মুসলমানেরা, যখন রূহটা নিয়ে প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা ওই বেঈমান বেআমল বান্দার রূহুর দিকে তাকায়া তাকায়া থু থু নিক্ষেপ করবে, থু থু। বান্দার রূহটারে কি করবে? বলে বান্দারে তো শাস্তি দেওয়ার জন্য বান্দারে জাহান্নামের দিকে ঢুকাবে। আপনি আমি চিন্তা করি, কবরের ভিতরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না না, আপনি দুনিয়াতে মানুষের হক মাইরা খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, পরের হক মাইরা খাইবেন, নামাজ পড়তেন না, কবরে প্রশ্নই তো করবে না। কবরে যাওয়ার পর ওই গুনাহগার বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরব। এ আব্বুজিরা, এ পর্দার অন্তরালের মায়েরা, একদিন 2 দিন না, 3000 বছর আগুনে পুরাইব। দুনিয়ার 500 বছর আর জাহান্নামের একটা দিনের সমান। এত কষ্ট, এত পরিশ্রম কেমনে সহ্য করবা? হাইরে, কেমনে পুরাইতো না? জাহান্নামের আগুনের রং হবে 3টা। লাল রঙের আগুন যখন ধাউ ধাউ করে জ্বলবে, বান্দার আগুনে ফেলে দেওয়া হবে। ওই বান্দা 1000 বছর আগুনে পুড়তে থাকবে। আগুনকে আবার সাদা ধোঁয়াযুক্ত বানাইবো। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। আগুনকে কালা ধোঁয়াযুক্ত বানাইবো। 1000 বছর জ্বালায়া বান্দারে মাকামে তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাইবো। ও বান্দা, কি বলবা বলো? বান্দা চিন্তা করে দেখো, যদি দুনিয়াতে চোর ধরা খায়, তারে যদি মাত্র 1 ঘন্টা মারে, মারার পরে তারে যদি বলে কি বলবি আবার কইবা আমারে মাফ কইরা দাও, কিন্তু বান্দারে 3000 বছর পুরার পরে বান্দা বলবে পানি পানি পানি। বান্দা পানি পানি করে চিৎকার করতে থাকবে। পানি পানি করে যখন চিৎকার করবে রে, বান্দারে পানি দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা 70 জন নবীজিরে প্রশ্ন করে, নবী এই কঠিন মুহূর্তে কি তাদের পানি দেওয়া হবে না? নবী কয় দেওয়া হবে। তিনাতুল খাবাল, অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বইলা ফুইরা যেই রক্ত পুষগুলো একত্র হইছে, ওই রক্ত পুষগুলা দেওয়া হবে একটা গ্লাসে কইরা। ওই গ্লাসও কোনো সাধারণ গ্লাস না, লোহারে আগুনে গরম করলে যেমন কয়লা উত্তপ্ত হয়, এমন উত্তপ্ত গরম কয়লার মতো একটা গরম গ্লাসের মধ্যে কইরা জাহান্নামীদের রক্ত পুষ দিব তারে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, নবী তারা কি ওই পানি পান করবে? বলে হ্যাঁ পান করবে, কারণ তরল কোনো পদার্থ থাকবে না। এই পানি যখন মুখে ডালবে, জিহ্বাটা গইলা, পেটের নাড়ি বুড়িগুলা গইলা, পায়খানার রাস্তা দিয়া
থর করে পড়তে থাকবে। সাহাবায়ে কেরামের 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কান্দে। নবী কয়ে কান্দো না, সুখবর তো তাদের জন্য, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতেও সুখবর আখিরাতেও সুখবর। যারা তাদের জীবনকে ঈমানওয়ালা জিন্দেগি বানাইছে, যারা তাদের জিন্দেগিকে আমলওয়ালা জিন্দেগি বানাইছে। ও হযরত হাসান শাহ কেমন জিন্দেগি বানাইছো? বলে আল্লাহ নবীর প্রেমে জীবন বিসর্জন করতে করতে, ইবাদত করতে করতে পাগলের মতো হয়ে গেছি। মানুষ পাগল বলছে, কোনো কিছু বলি নাই, রাস্তা দিয়ে চলেছি, মানুষের কথাকে কান লাগাই নাই। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন, শোনো, পাগলকে পাগল বলে অবহেলা কইরো না, ওলিদেরকে ওলি মনে কইরা অবহেলা কইরো না। আল্লাহ তাআলার ঘোষণা, আমার নবীও বলে এরা জান্নাতের বাদশা হবে। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয় শুধু বাদশা না, আল্লাহ তাআলা এদেরকে দিয়া জান্নাতের খাবার বন্টন করাবে, জান্নাতের খাবার। আউলিয়া কেরামের প্রেমে কেন পাগল হইলা যদি প্রশ্ন করে, এই উত্তরটা দিবা। ও বাবা, অনেকেই তো মুরিদ হইছেন, পীর মাশায়েখের হাতে হাত ধরছেন, কিন্তু নামাজ পড়েন না, ইবাদত করেন না। আপনার দিকে ছায়া মানছে, কয় দেখলে অমুক পীরের মুরিদ জাগা, তেদি নামাজ পড়ে না, তেদি ইবাদত করে না। আপনার লাগে আপনার পীরের বদনাম হয়। আব্বারে, মুরিদ হওয়া মানি নামাজ ছাইরা দেওয়া না, মুরিদ হওয়া মানি নামাজ ছাইরা দেওয়া না। মুরিদ হওয়ার মানি হইল অঙ্গীকারবদ্ধ হওয়া, মুরিদ হওয়ার মানি হইল ওয়াদাবদ্ধ হওয়া, মুরিদ হওয়া বায়াত হওয়ার মানি হইল ওয়াদাবদ্ধ হওয়া। তুমি যখন কোনো পীরের হাতে ভাবে হাতটা দিয়া ধরো, তুমি তার কাছে ওয়াদা করতেছ যে হুজুর আমি নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ ছাড়তাম না, গুনাহ করতাম না, শিরকি গুনাহ করতাম না। কিন্তু তুমি আসার পরে যেই কপাল সেই মাথা, ব্যাটারির যেমন চাষ কমে, তুমি যদি পীরের আদেশ না মানো, তোমার এমন চাষ কমবে, ইমানের পাওয়ার কমে যাবে, দৌলত কমে যাবে। এই জন্য সবার কাছে আবদার, পীর হলো দুই ধরনের, একটা হালতে জামালি, একটা হালতে জালালি। যেটা জামালি, তার রোজার খবর হয়তো আপনি রাখেন কিনা জানি না, অনেক আল্লাহর বলিরা ওনাদের মতো করে নামাজ পড়েন, কিন্তু যারা দুনিয়ার জমিনে 3-4 প্রকারের ইলম অর্জন করে ফেলছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যারা এই 4টা দরজা অতিক্রম করেছে, এই ওলিদের নামাজের খবর কেউ জানে না। এরা কখন কিভাবে নামাজ পড়ে তারা বলতেও পারে না। বলে হুজুর কেমনে গো, আমি তো বুঝি না। একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের কুমিল্লা চামশ্রী নামক একজন আল্লাহর ওলির দরবার আছে, এলাকার নাম চামশ্রী। ওই আল্লাহর ওলির নামটা আমার অবগত হচ্ছে না, তবে আপনাদেরকে ওনার ঘটনাটা বলি। মিয়ার বাজার যাওয়ার আগে ওই দরবারটা পড়ে। ওই চামশ্রীর আল্লাহর ওলি, উনি রাস্তার মধ্যে বসে থাকতেন। শুক্রবার নামাজ হইতো, মসজিদে যাইতেন না। 5 ওয়াক্ত নামাজ হইতো, মসজিদে যাইতেন না। এলাকার অনেক মানুষ খবর দেয়, ও হুজুর আমাদের এলাকাতে তো ইমাম আছে, ওই এলাকাতে একজন ফকির বসবাস করে, উনি তো নামাজ আদায় করে না, কি করবেন? হুজুর মসজিদে ফতুয়া দিছে, নামাজ ছাড়া ফকিরি চলে না, নামাজ ছাড়া পিরালি চলে না, দরবেশি চলে না। কেমন ফকির, তারে আমরা জুমার পরে যায় ধরবো। সব মুসল্লিরা আসছে, সবাই আইসা ধরছেন, ইমাম আসে নাই। সবাই জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে নামাজ পড়েন না, কাম কি? মানুষ আপনার কাছে পানি পড়ার লাগে আসে, আপনার কাছে ফুয়ের জন্য আসে। ফোলা এই ছেলে আমরা কইেন না, সবাই দমকালে তো পরে ফোলা আর আইতো না, মাফিলে দিব না। একজন কই, আমরা এলাকাতে দেখবেন মসজিদের ভিতরে এমন কিছু মুরব্বী থাকে, ফোলাফাইন মসজিদে গেলে দেখবেন কুত্তা বালা মানুষ দেহ কার খারাপ মানুষ দেহ রাত্রে বেলা গেউ গেউ করে লইয়া পড়ে। এই মুরব্বীটি দেখবেন ফোলাফাইন মসজিদে গেলে এমন গেউ গেউ করে লইয়া পড়ে। ফোলা একবার দমক দিলে ফোলার মসজিদে যায়, চিন্তা করে মাগো বুড়া মসজিদে আছে, দমক দিব। আমি ডাক দিয়ে ঠিক করলে ডরাই তো, কারণ আমি একদিনের লেগে আইছি। আপনি ধমক দিলে না ও যেতাম না, ধমক দেখ সাবধান, ফলাইনের ধমক দিবেন না। আপনারা যারা এলাকার মানুষ আছেন, যুবক ভাইরা আছেন, মাঝে মাঝে চকলেটের ডিব্বা কিনে দিবেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে। কিনলে বলে হুজুর বাচ্চা ফোলা পাই নাইলে এরা একটা চকলেট হাতে দিয়েন, তো এনে চকলেটের লোভ হইলে মসজিদে আইব, লোভে লোভে আই আস্তে আস্তে শিখবো, কথা কয় না কা। আপনি তো আপনার ফুতেরও নামাজের কথা কইতেন পারেন না, কারণ নিজে নামাজ পড়ে না, কথা কন না কেন? ঠিক কইতো না, উপরে দিকে স্যাপ মারলে নিজের গাছ পরে দাও। আব্বা মরার পরে রব্বির হামহুমা কইনা ফোলাও হইতো না, 12টা মৌলবী দিয়ে দোয়া করাবি। আমরা হুজুরা 12টা, কথা কন না কেন? আমরা 12টা মৌলবী আমরা নিজে দোয়া করাবো। আরে নিজের ফুতের বেটা কোরআন সুন্নাহ শিখাও, নিজেও ফরাও, নিজের ফুতেরও ফরাও। তখন ফুতে দেয়, তখন সৌর পানি ছেড়ে দিব, সৌর পানি মাটিতে ফরার আগে গুনাহ মার।
সুবহানাল্লাহ নাই তো মহদিয়া আমি এই ওয়াজ করে আপনাদের দোয়ায় আমার এখন কুমিল্লা 6টা মাদ্রাসা কয়টা আসছে কই দিদি কয়টা 6টা 1170 জন ফলাফাইন আমার 6 মাদ্রাসায় ওই নরসিংদীর ফলাফাইন বাগাবুর ফলাফাইন আমার মাদ্রাসায় বেলাবের ফলাফাইন আমার মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন সরাইলেন আমার মাদ্রাসায় কি হইবেন থেকে আশিগঞ্জ থেকে ট্রেনে উঠতে গেলে কুমিল্লা দিয়ে নামলে নূরপুর চমনিতে মাদ্রাসা শেষ ফলাফাইন পড়তাছে বালা পড়তাছে আপনি আপনার ফলাইনের ফরাইন আমার বহুত মা বাবা এমনি আপনার ধরে কইছে হুজুর আমার ফুতে কিচ্ছু করার লাগতো না আমার কামাই করে খাওয়াইবো লাগতো না আমার সম্পদ আছে হুজুর আমার ফুতে যেন আমি মরার পর জানাজাটা পড়াই নবী কয় কোন সন্তান তার মা বাবা জানাজা পড়াইলে 4 তাকবীর দিয়ে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আমরা আমাদের ফুতেরা আইএমএ ডিস্কো ড্যান্সার কইলাম না হুজুর বানাইতেন মন চায় না টাইট ফিটিং ফ্যান এইটা এইটা বলা বিসমিল্লাহ বোম মারলো বাইরে না কথা কর না ঠিক কি তার এন দেবেন না কেডা এটা কষ্ট হইতাছে আপনারা তুমি আরো বাহির হইছে আর একটু কষ্ট করেন শেষ করতাম নি এটা ওয়াজ আমি এটা শেষ পর্যন্ত করতাম নি আমার মুসলমানেরা তো যেই কথাটা বলতেছি ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করেন সবাই আইসা ডাক দিয়া বলে হুজুর আপনার কাছে সবাই পানি পড়ার জন্য আসে আপনি দেন হুজুর আপনাকে অনেক টাকা দেয় হুজুর এইভাবে একটা কাপড় বিছিয়ে রাখতেন টাকা পয়সা পরে কি করতেন কেউ দেখতো না তো মনে রাখবেন যারা ফির ফকির রাস্তার মধ্যে চলে এরা টাকা পয়সা নেয় ঠিক এদের টাকা পয়সার খবর পাওয়া যায় না পরে খবর পাওয়া যায় অমুক জায়গায় এক মসজিদ আল্লাহর ওলি নিজেই করে দিছে অমুক জায়গায় আস্থা বড় মাদ্রাসা এবারে নিজেই করে দিছে এমন খবর পাওয়া যায় কথা কন্যা ঠিক কিনা সবাই বলে হুজুর আপনি নামাজ পড়েন না এখন থেকে আপনি এখানে মানুষকে ঝাড় ফুঁকো করতে পারবেন না যান এখান থেকে হুজুরকে আব্বা নামাজ পড়ে কি করবো তোর মসজিদের ইমামের তো ইমান ঠিক নাই আচ্ছা আচ্ছা মানুষ হইলো ফকির মানুষ মসজিদও যায় না যদি কই ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই আচ্ছা মানুষের ফেস হইতো না আপনার কাছে যদি কয় তোমরা মসজিদের হুজুর এ বেটা ভালো না ইমান ঠিক না বেটা বেঈমান আপনার মাথা গরম হইতো না অবশ্যই হোক সবাই বলে কি বলো তুমি তুমি যদি এখন থেকে নামাজে না যাও তখন আমরা তোমার পাও ভাঙবো হাত ভাঙবো হুজুর কয় ঠিক আছে যা আমি আজকে যাইতাম না মসজিদে আমার একটা সপ্তাহ সময় দে আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি আগামী শুক্রবার জোরে কয় না বেটা আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি এই কথা বইলা আল্লাহর বান্দা বলে আমি আবার বসে রইলাম এলাকাবাসী চলে গেছে পরবর্তী জুমার নামাজের ওয়াক্ত হয়েছে পরবর্তী দিন পরবর্তী সপ্তাহে সবাই জুমার নামাজ আদায় করার জন্য যখন দাঁড়াইছে রে বাবা জুমার নামাজ পড়তে দাঁড়ানোর সাথে সাথে এবার সবাই চিন্তা করতেছে হুজুর ওয়াজ করে খুতবা দিতেছে কেউ দিয়ে আসে না ওই পাগল বেডও দিয়ে আসে না দেখ না রে যায় আমি পালাইতেছে এবার আল্লাহু আকবার বলে যখন একামত শুরু হয়ে গেছে সবাই নামাজে দাঁড়াইছে এবার দেখে ওই পাগল একটা গাঁটি কান্দে লইয়া মসজিদের ভিতরে প্রবেশ করছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার সবাই বলে ঠিক আছে রে ইমাম সাহেবের ইমান ঠিক নাই সে বলছিল গত সপ্তাহ নামাজটা ফরত দে তারপরে তার ইমাম সাহেবের সামনে নিয়ে ধরাম নামাজ পড়ব দূরের কথা সবাই আল্লাহু আকবার বলে নিয়ত করছে এক রাকাত নামাজ পড়ছে দ্বিতীয় রাকাতে সূরা পড়ছে দ্বিতীয় রাকাতে সূরা কইরা যখন রুকুর ভিতরে গেছে ওই পাগল ব্যক্তিটা তার গাঁটটির মধ্যে যেই টাকা পয়সাগুলা ছিল এই টাকা পয়সাগুলো এমন ভাবে মেলা মাইরা দিছে রে ইমাম সাহেব সহ মুসল্লিরা টাকাগুলা টুকানো শুরু করে দিছে এবার ওই পাগল ব্যক্তিটা সবাই যখন টাকা কুড়াইতেছে পাগল ব্যক্তি লাভ দিয়ে মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে ডাক দিয়ে কই এই ইমাম এ মুসল্লিরা আমি যে কইছিলাম তোরা ইমামের ইমামটা ঠিক নাই দেখছস নি রে নামাজ সাইরা দিয়া ইমামও যেমন টাকা টোকায় মুসল্লিও এমন টাকা টোকায় আমি কার পেছনে নামাজ পড়তাম এই ইমাম তো টাকার পাগল হইয়া তোরার লগে নামাজ পড়ায় আমি এই ইমামের পেছনে থাকতে চাই না নামাজও পড়তে চাই না সবাই কই কথাটা ঠিক এই পাগলা পাগলার জায়গায় বালা আছে এবার আপনারা বলেন জালালি হালতের পাগল মার্কা ওলি যারা এদেরও একটা ঠিকানা আল্লাহর জান্নাতে আছে না নাই
কারণ আমার আল্লাহ তাআলা এদেরকে গায়বী ভাবে অনেক তথ্য প্রদান করে দেয়। এটার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারণ নাই। আল্লাহ দেয় বিদায় তারা পারে আসে কয়রে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পাগল হাসান শাহর খেলা। ওরে ৩৬ বছরে কেহর কেনাকি ফুটে না, আবার ৬ মাসের কালের দয়াল পাইতে শুনো আনার দয়াল পাইতে শুলো আনা। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার হাসান মাওলার খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। কথা কোন বাবা ঠিক না বেঠি? আল্লাহ যেন আউলিয়া কেরামের সোহবত মুহাব্বত আমাদেরকে দান করে, জোরে কোন আমিন। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, হারকে বাসদ আমেলে সল্লমুদাম আতশে দো জাকে সাবাল্লাত বলরয় হারাম। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহর ওলিদের কারামত গুলা সত্য না মিথ্যা? ও মুসলমান, আর একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, অসুবিধা গো না? শোনান বাবারা, বন্ধুরা। আল্লাহর ওলিরা ওনাদের কারামতি বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকেন। আমরা সাধারণ পাবলিক বুঝি না, কথা কয় না ঠিক? আমরা সাধারণ পাবলিক বুঝি না। সমাজে এমন মানুষ দেখবেন বাপে আজীবন আউলিয়া কেরামের অনুসরণ করছে, ফুতে এখন আয়া ফতুয়া দেয়, মাদার শরীফে যাওন বন্ডামি আছে না? আছে আছে, বেদাত বলে, এমনগুলা বলে না। আব্বা তোমার ভালো লাগলে যাইও, ভালো না লাগলে যাইও না। তবে এটাও বইলা দিয়া যায় যে সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন খাদেম সাহেবেরা মাজারের ভিতরে, আমি আপনাদেরকে আবারও বলছি, মাজারের ভিতরে মহিলা দিয়া বাউল গান করায় ১০০% ওই খাদেম বন্ধ। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হুজুর এটা কি লেগে কইলেন? মহিলা মানুষ পর্দাতে থাকবে। কই থাকবো? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো বেরিয়ে দিয়ে গান বাজনা করাইতে কইছে কে? নবীজি কই এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে দেখবা বেরিয়ে দিয়ে গান গাইবো, বেরিয়ে তাদের গলার আওয়াজ উঁচা করব, মহিলাদের গলার আওয়াজ পর পুরুষে শুনবো, মহিলা শিল্পী বাইরে যাইব। নবী কি লেগা? হ্যাঁ এটাই কিয়ামতের আলামত। এটা যখন হইব দেখবা কবিরা গুনার সয়লাভ হয়ে গেছে, মানুষগুলা গুনার ভিতরে নিমজ্জিত হইতে হইতে মানুষ গুনাহ করতে করতে এখন আর গুনাহটার গুনাহ মনে করে না, মনে করে ভিডিওতে গানটাই বড় ভালো লাগে। আজকে যদি আলামিন মিয়া যদি হাসান শাহ নারায়ণপুরীর এই মাহফিল না করে যদি আজকে একটা বাউল গান দিত, টিনের ঘরটা খোলা লাগলো না? কথা কন না কি লেগা? হ্যাঁ বাঙ্গনের অবস্থা হইল না? কি একটা অবস্থা হইল না? করতো না। আল্লাহ আলামিনের হায়াতে বরকত দিক, আমার রুজিত বরকত দিক। আলামিন মিয়া যে জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর আলোচনার বাগান সাজায়, আল্লাহ এটারও সিলাই তারে মাফ করুক এবং আউলিয়া কেরামের সোহবত তার সিনাতে দান করুক। আমি যে কইছি আল্লামা বস্তবী রুমির ভিতরে জালালউদ্দিন রুমি বলতেছে, শোনো দুনিয়ার মানুষ, সোহবতে সালে তোরা সালে কোনাত, কোন মানুষ যদি সোহবত ভালো ব্যক্তিদের সোহবতে থাকে হে ভালো হইয়া যায়। সোহবতে তালে তোরা তালে কোনাত, বাজে ব্যক্তিদের সোহবতে থাকলে এটা বাজে হইয়া যায়। এজন্য আল্লাহ এই আলামিন মিয়া সহ যারা যারা এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া উপস্থিত হইয়া সহযোগিতা করছে, মা বোন আসছে যারা পর্দার আড়ালে, আল্লাহ যেন সবাইকে হযরতে হাসান শাহ আল্লাহর বলির ওসিলায় সকল আউলিয়া কেরামের নেক নজর নুরানি সোহবত, আউলিয়া কেরাম সহ সাহাবায়ে কেরামের সোহবত তাদের সিনাতে দান করে তাদের জীবনটা নুরানি জীবন বানায় দেয়। জোরে কোন আমিন। আল্লাহ পাকের বন্ধু হযরতে আবুল হাসান নূরে বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ছোট ওলি না বড় ওলি? বয়স 9 বছর, কিন্তু নাম হইল শুধু আবুল হাসান। নাম কি?
আবুল হাসান। যেহেতু হাসান শাহ এই নামের উপর একজন আল্লাহর ওলির জীবনী বলি। আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি, 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি, এবং সব আল্লাহর ওলিদের একটা খাসিয়ত দেখছি, ওনারা তাহাজ্জুদ নামাজ পড়তো। কি নামাজ? আপনাদের আস্তে আস্তে কোন কি নামাজ? অনেকে মনে আসমান থেকে পড়ছে, হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা ফাঁসুক তুই তো পড়ি না, তাহাজ্জুদ পেলেন কু? তাহাজ্জুদ পড়েন কোন সময়? শোনেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, হযরত আবুল হাসান বলে, জগতের মানুষ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি এটা আমার শিক্ষা না, আমার জন্মের পরে আমার মা জননী, আমার বয়স যখন 5 বছর বয়স, আমার মা রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তো। আমি আমার মারে ডাক দিয়া বললাম, মা গো মা, আপনি যে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এই নামাজটা পড়েন, এটা দিয়ে আপনার কি লাভ হইব গো মা? আমার মা আমারে ডাক দিয়া কয়, হাসান, এই নামাজটা দিয়া আমার আল্লাহ তাআলার কাছে যা চামু আল্লাহ তা দিব। আবুল হাসান ডাক দিয়া কয়, মা গো মা, আমার আল্লাহর কাছে তো আপনি কোনো কিছু চান না। আমার মা ডাক দিয়া কয়, আবুল হাসান, আমি কি চাইতাম? আমার আল্লাহ তাআলা আমারে আমার জন্মের পরে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহার দিতে আমার স্বামী তোমার আব্বাকে, কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার জন্মের 2 মাস আগে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। আবুল হাসান রে, আমার আল্লাহ যদি কাউরে মৃত্যু দিয়া তুইলা নেয়, আমার আল্লাহ তারে আর ফিরিয়ে দেয় না। আমি এই জন্য তোমার আব্বা জানরে চাই না। তুমি আবুল হাসানের দিকে তাকায়া তাকায়া আমি মায়ের জীবনটা শেষ করতেছি। আবুল হাসান কয়, মা, আমার আব্বা জান কি আমার জন্মের খবর জানতো? ডাক দিয়া কয়, সন্তান, হ্যাঁ, তুমি যখন আমার গর্ভে 8 মাসের, তোমার আব্বা ইন্তেকাল করছে। ইন্তেকাল করছে যখন, তোমার আব্বা তাহাজ্জুদ নামাজের মুসল্লাই ছিল। মরার সময় যখন তোমার আব্বার রূহটা বের হয়ে যাবে, এমন টাইমে তোমার আব্বা জান আমি মায়ের ডান হাতটার উপরে হাতটা রাইখা আমি স্ত্রীর কাছে আবদার করছে, আবুল হাসানের মা, আমার সন্তান জন্ম নিলে তুমি তার নামটা আবুল হাসান রাখো। স্ত্রী গো, আমার সন্তান দ্বারা এমন একটা আমলওয়ালা বানাইও যেন জগতের মানুষ আমার সন্তানকে পছন্দ করে। ডাক দিয়া কয়, ঠিক আছে হুজুর, আপনার সন্তান তারা এমনই বানাইবো। এবার তোমার আব্বা ইন্তেকাল করছে, বাবারে তোমার বয়স এখন 5 বছর, আমি তোমার ঈমান আমলে শিক্ষা দিতেছি। আব্বা, তুমি আমার সাথে তাহাজ্জুদ নামাজটা পড়া শিখো। আবুল হাসান কয়, আমার বয়স যখন 7 বছর হয়ে গেছে, আমি তাহাজ্জুদ পড়া শিখলাম। আমার মার কথা মোতাবেক আমি বাগদাদ নগরীর মাদ্রাসায় যাইয়া 7 বছর থেকে 8 বছর পর্যন্ত 1 বছর আমি কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হয়ে গেছি। যেই যুগে জুনায়েদ বাগদাদি ছিল, যেই যুগে আব্দুল্লাহ মারুফ কারকি ছিল, আব্দুল্লাহ মারুফ রুসাফি ছিল, ওই যুগে আমি আবুল হাসান ওলি ছিলাম। জগতের মানুষ, আমি যখন 8 বছরের হয়ে গেছি, আমার মা ইন্তেকাল করছে। মা বাবারা এতিম সন্তান, আমি বাগদাদ থেকে ইরাক নগরীর মধ্যে চলে গেছি। ইরাক নগরীর মধ্যে যাওয়ার পরে রে, আমি কোন জায়গার মধ্যে আলেম অর্জন করার জন্য জায়গা পাই না। ওই ইরাক নগরীর একজন বড় আলেম, যার নাম হযরতে হামিদ ইবনে আব্দুল্লাহ, আমি ওনার কাছে যা বললাম, হুজুর, আমি আপনার কাছে কোরআন হাদিস সম্পর্কে আলেম অর্জন করতে চাই। বলে, তোমার মা কই, তোমার বাবা কই, যারা তোমাকে আমার কাছে দিয়া যাবে? হুজুর, আমার মা নাই, আমার আব্বাও দুনিয়াতে নাই, আমারে কে আপনার কাছে দিয়া যাবে? বলে, তুমি লাওয়ারিস? বলে, হ্যাঁ হুজুর, আমি লাওয়ারিস, আমার কোনো ওয়ারিসদার নাই, আমার সম্পদ নাই, আপনার কাছে আমারে রাইকা দেন না গো হুজুর। হুজুরের কাছে রাইকা, হুজুর কয়, এখন লজিং চলেনি আপনার এলাকায়? লজিং চলে না? লজিং চলে। হুজুর কয়, রে বাবা, তোমার আচরণ আমার কাছে ভালো লাগছে, তোমার ব্যবহার আমার কাছে ভালো লাগছে। এমন ভাবে 7 দিন আবুল হাসান রে রাখছে। রাখার পরে তার আচার ব্যবহার ভালো দেইখা এই বাগদাদ নগরীর বাদশা আগমন করছে। আইসা ডাক দিয়া কই, হুজুর, আমার বাড়িতে একটা সন্তানের দরকার, যে আপনার এখানে পড়ালেখা করবে, আমার বাড়িতে খাই
খাইবে থাকবে, হুজুর দেন না এমন কেউ আসেননি। হুজুর ডাক দিয়া কই এই যে সন্তান আবুল হাসান, তারে নিয়ে যান, সে বড় নম্র, সে বড় ভদ্র সন্তান। বালা হইলে মানুষ তারে বালা কয়, খারাপ হইলে খারাপ কয়। আব্বাজিরা, যুবক ভাইরা, আমি আইসেই খবর পাইছি এখানে নাকি একটা ঝগড়া ঝামেলাও হয়ে গেছে। ঝগড়া ঝামেলা কইরো না, ঝগড়া ফাসাদে লিপ্ত হইও না, এগুলার কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাইব, আল্লাহ তাআলা গজব তোমাদেরকে দিব। বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমার আল্লাহ কয় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমি আল্লাহ তাদের প্রতি লানত প্রদান করি। আবুল হাসানের দিকে তাকায়া হযরতে আল্লাহর ওলি হামিদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি তার দিকে তাকায়া বললাম, বাদশাহ, ও বাদশাহ গো, আপনি তারে নিয়ে যান, সে ঝগড়া করে না, দ্বন্দ্ব করে না, এলেম অর্জন করতে বড় আগ্রহী। বাদশাহ তারে বাড়িতে নিয়ে গেছে, 1 সপ্তাহ পর্যন্ত বাদশার বাড়িতে থাকে। আবুল হাসান কয় বাদশার বড় রাজপ্রাসাদে আমারে থাকতে দেয় নাই, গোলামরা যেখানে থাকে সেই ব্যক্তি আমারে সেই জায়গার মধ্যে বেড়ার ঘরে থাকতে দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমি খাবারের সময় খাবার ভক্ষণ করেছি, বাদশাদেরকে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে শোনাইছি। এই জগতের মানুষ, আমি যখন কোরআন তেলাওয়াত করে শোনাইছি, আমি কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে গো বাদশা আমার প্রতি এতটা খেয়ালও করে না, তার বাড়িতে রাইখা দিছে। বাদশার বাড়িতে যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলে আমি সেইটা জানতাম না। আমি রাত্রবেলা সারাদিন পর্যন্ত পড়ালেখা কইরা রাত্রবেলা আমার মুনিবের ডাকে সারা দিতাম। এলেম অর্জন করার পর আমি আমার আল্লাহরে ডাকতাম, আল্লাহর শুকুর গুজার করতাম। আউলিয়া কেরাম রাত্রবেলা কেন আল্লাহর বেশি ইবাদত করে? ওনারা ওনাদের মুরিদদের হিসাবের ব্যাপারে, মুরিদদের আমল নামার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তুমি মনে কইরো না যে বেটার কাছে তুমি মুরিদ হইছো, এই বেটা শুধু তোমার পীর না রে বাবা, তোমার পীর না, তোমার একজন আদর্শবান পিতা, তোমার একজন আদর্শবান পথ প্রদর্শক, তোমার একজন দুনিয়ার জীবনের জান ও দৌলতের মালিক। বলে হুজুর মালিক তো আল্লাহ, উনি কেমনে মালিক হয়? তুমি যে তার কাছে ওয়াদাবদ্ধ হইছো, তুমি কি আমল করো, তুমি কি গুনাহ করো? আমলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, গুনার কারণে আল্লাহর কাছে তোমার পীরও মাফ চায়। মনে কইরো না এরা এমনি সাধারণভাবে চলাফেরা করে। হযরত আবুল হাসান বলে, আমি এলেম অর্জন করে বাদশার বাড়িতে এসে আমি ইবাদত করি। ওই বাদশা গভীর রজনীতে, বাদশার কোনো সন্তান নাই, বউয়ের সাথে ঝগড়া ফাসাদ হয়ে গেছে, অনেক ঘরের মধ্যে ছেলে হয় না, মেয়ে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, বহু শ্বশুর শাশুড়িরা তাদের ছেলের বউরে অত্যাচার অনাচার করে, বাচ্চা হয় না বিদায়। যদি মাইয়ার পরে মাইয়া হয় ছেলের লাগে জ্বালায়, যদি ছেলের পরে ছেলে হয় মাইয়ার লাগে জ্বালায়। এই আড়াইশিদা এলাকার নতুন চক বাজারের মহিলারা, শ্বশুর শাশুড়িরা ছেলের বউয়ের ঘরে যেই সন্তান হোক না কেন, সন্তান হোক আর না হোক, অত্যাচার করো না, বাজে ব্যবহার করো না, নিজের মাইয়ার মতো মনে করবা, দেখবা বউ তোমারে নিজের মায়ের মতো মনে করব। তুমি মাইয়ার মতো মনে করো না বিদায় চাকর চাকরানির মতো ব্যবহার করো বিদায় বেডিও তোমার লগে এমন ব্যবহারই করে। কথা কন না কেন? আবার বহুত জাতের বেরিয়ে আছে, যত বালা আচরণ শ্বশুর শাশুড়ি করুক না কেন এরা বাঁকা নজরেই দেখে জামাইয়ের মা হিসাবে জানে। এগুলা করিস না গো মা, এগুলা করিস না, আল্লাহর কাছে জবাব দিতে পারবি না। হাজারাতে ওই বাসা কোনো সন্তান নাই, স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়ে গেছে, রাত্রবেলা ঘরের মধ্য থেকে বের হইছে, বের হইয়া তাকাইয়া দেখে আবুল হাসানের ঘরটা তো বেড়ার ঘর, বেড়ার ঘর থেকে একটা নূরের আলো আল্লাহর আসমান পর্যন্ত তাজাল্লির মতো পাওয়ার দেখা যায়। রেজার লাইট মারলে এখান থেকে যেমন ভাবে লম্বা লম্বি দূরে যায়, আল্লাহর ওলি আবুল হাসানের ঘর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত যাইতেছে। তার সাথে আমি পাগল হয়ে গেলাম, আমি দৌড়াইয়া হামিদ ইবনে আব্দুল্লাহ তার উস্তাদের কাছে গেলাম, ঘটনা খুইলা বললাম। হামিদ ইবনে আব্দুল্লাহ কয় আগামীকালকে রাত্রে আমি দেখবো। আগামীকে পরের দিন রাত্রবেলা হামিদ ইবনে আব্দুল্লাহ আসছে, বাদশাহ আসছে, আইসা দেখে নূরের তাজাল্লি, ঘরের মধ্যে যাইয়া ফাঁকা দিয়া তাকায়া দেখতেছে ওই ঘরের মধ্য থেকে আবুল হাসান সেজদা দিয়া রইছে। আবুল হাসানের মাথা বরাবর ওই আলোটা আসমান পর্যন্ত চলে গেছে। হামিদ ইবনে আব্দুল্লাহ কয় ও বাদশা, তার এটা নিয়ে তুমি আর মাথা গামায়ও না রে, সে যখন ইবাদত করে আমার আল্লাহ ডাইরেক্ট রহমত তাই বান্দার উপরে দান কইরা দেয়। এটা ওই রহমতের নূর, রহমতের নূর। আল্লাহর ওলিরা কোন দিক দিয়া রহমত কামাই করে তুমি বান্দা সেটা বুঝবা না। বাদশা কই হুজুর, এমন একজন ব্যক্তিরে টিনের ঘরে বেড়ার ঘরে ঘুমলো হয়, আল্লাহ কি আমার বিচার করতো না? বাদশারে হুজুর ডাক দিয়া কয় তুমি জানো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, কুচুকরিপানা করে, এই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ যুদ্ধের
ঘোষণা দেয়, মাপ চাইও বেটা ছোট হইতে পারে আল্লাহর প্রিয় বান্দা। বাদশা কয় আমি সাথে সাথে বললাম না, সকালবেলা যখন মাদ্রাসার পথে বের হয় আবুল হাসান রে জড়াইয়া দইরা কপালে চুমা খায়া আমি যেই রাজপ্রাসাদের রাত চেয়ারের মধ্যে বসতাম তারে নিয়ে সেখানে বসাইছি। হুজুর, ও হুজুর গো, আমি বিয়াদবি করছি, আমি ভুল করছি, আপনার কাছে আমি মাপ চাই, আপনার বেড়ার ঘরে ঘুমলো আইছি। আবুল হাসান ডাক দিয়া কয় ও বাদশা, সমস্ত বাগদাদের মানুষ তোমার পায়ে আইসা পড়ে, তুমি দিয়ে আমার পায়ে পড়ো, কারণটা কি জানতে চাই। ছেলেরে ডাক দিয়া কই হুজুর গতকালকে রাত্রে আপনি কেমন ব্যক্তি, আপনার খেলা তো আমি দেখ খেলাইছি। বলে কি খেলা দেখছো? হুজুর আপনাদের সেজদা দেন, আপনার সেজদাটা যে দুনিয়াতে থাকে না, সেজদার মুখটাতে আসমান পর্যন্ত যায়, এটা তো আমি দেখছি। ওলা ডাক দিয়া কয় ও মা, 6 বছর বয়সে কি আমল শিখিয়া দিয়া গেলা, ওই আমলের কারণে 500 দিয়ে আমার পায়া পড়ে। ওই আমল সাধারণ কোন আমল না, ওই আমল হইল তাহাজ্জুদ নামাজের আমল। আল্লাহর ওলিরা করছে বিদায় সারা দুনিয়া তার হয়ে গেছে, কারণ আল্লাহর নবীর ঘোষণা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি মাওলার হইয়া যাও, সারা জগৎ তোমার হইয়া যাবে। পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান গর্বে হয় না, জামাইয়ের কামাই রুজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, এ যুবক ভাইরা বিদেশ যাইতে পারো না, ব্যবসা করে বরকত হয় না, পড়ালেখায় জেন বুদ্ধি বাড়ে না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা সমস্ত পৃথিবীর এলেম তোমার সিনাতে আসবে, দিমাগে আসবে। আব্বুজিরা কামাই রুজিতে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ো। বলে হুজুর পরে কেমনে? ফজরের নামাজের আগে উইটা মাওলার সাথে প্রেমের সম্পর্ক করবা, ওযুটা কইরা ঘরের একটা কোণার মধ্যে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ। আল্লাহ তাআলা তোমারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করব। তোমার ঘর যখন বানাও, কত সুন্দর স্কয়ার ঘর বানাও, 4টা রুম থাকে, 4টা রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকে, কিচেন রুম থাকে, তোমার রেস্ট করার জন্য কত সুন্দর সামনে ড্রয়িং রুম থাকে। আব্বারে একা একা ইবাদত করার জন্য ঘরের ভিতরে একটা ইবাদতখানার রুম তো তুমি বানাইলা না। বলো হুজুর ঘরে ইবাদত করলে কি হয় না, আলাদা রুম কিনলেগে বানাইতাম। আর রুমে ইবাদত করবা, ফুতে তোমার কাছে আইবো, জিয়ে তোমার কাছে আইবো, বউ তোমার কাছে আইবো, এগুলার মায়ায় করে ইবাদতে মনোযোগ হবে না। এই জন্য আলাদা একটা রুম বানাইও, যেখানে বইয়া বইয়া ধ্যান করতে পারবা, মাওলার সঙ্গে কথা বলতে পারবা। বলে হুজুর কেমনে কথা কমু, আমি তো আমার মাওলারে দেখি নাই। আব্বা তুমি যদি না দেখা থাকো, অন্তরে বিশ্বাস করবা মাওলা তোমার লগে কথা কইতেছে, মাওলা তোমারে দেখতাছে। তুমি তোমার কথাগুলা বইলো, তোমার উত্তরটা মাওলা তোমার কাজে কর্মে প্রতিদান দিব। আল্লাহর ইবাদত কইরা আল্লাহরে কই আল্লাহ টাকা পয়সা নাই, ইনকাম নাই, কোনো কিছু নাই, আর তুই তো আল্লাহর বান্দা, তোর মনের খবর তো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সবই জানে। সাইতি কি লাগা তুই আল্লাহর কাম করস না, আল্লাহই তো তোর সব দিয়া ভরপুর করব। তো তুমি তো চাইতে জানো না, এই জন্য পাও না, তুমি বেশি চাও এই জন্য পাও না। আল্লাহ কয় বান্দা যা পাইছ তাতে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোরে এগুলার মাধ্যমে অসংখ্য বরকত রহমত দিয়া দিমু। এবার আপনারা বলেন বাবা, আল্লাহ তাআলার অসংখ্য বরকত আউলিয়া কেরামের মাধ্যমে আমরা সবাই পাইতে চাই কি চাই না? ও বন্ধু, বাদশা যখন আবুল হাসানের পায়ে পড়ছে, আবুল হাসান ডাক দিয়া কয় আমি এই পায়ে পড়াটা দেখা বড় অবাক হয়ে গেলাম। অত বিলম্বিত হইয়া আমি আল্লাহর কাছে কানলাম, আল্লাহ আমার মা মরে গেল, বাপ মরে গেল জন্মের আগে, আমি মারও দেখি নাই, বাপরেও দেখি নাই, কিন্তু আমার মা যে আমল শিখিয়ে দিছে, বাদশা আমার পায়ে পড়ে। আল্লাহ আমার মাটা জানি কবরে কেমন আছে, আল্লাহ আমার বাপটা জানি কবরে কেমন আছে, আমি জানি না। আজকে আড়াইশিরা নতুন চক বাজারের কোন পোলাপান মারে মাটি দিয়া বইছ, কোন পোলাপান বাপরে মাটি দিয়া বইছ, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ আমার মা কেমন আছে, বাপ কেমন আছে, আমি দেখতে চাই। তাহাজ্জুদ কইরা কান্দে। পোলা কয় আমি যখন কান্দতেছি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে, আমি মাথা উঠে দেখি একটা পুরুষ একটা নারী সুন্দর নতুন পোশাক পরে আমার সামনে দাঁড়িয়ে রইছে। আমি জিগাইলাম কে গো আপনারা? তারা কয় আমরা হইলাম তোমার মা বাবা, আপনাদের শরীরে এত দামি দামি পোশাক। বলে এগুলা আল্লাহ তাআলা তুমি সন্তানের বরকতে জান্নাতি পোশাক পরাইয়া দিছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান
আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, আম্মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা নিজে না খেয়ে খাওয়াইছে, আব্বা সিরা জুতা পরতো, আব্বা জানের পায়ের গোড়ালিটা জুতা ছিটতে ছিটতে রাস্তার লগে লাগতো। তুই ফুতেরে নতুন জুতা কিনা দিছে, ওই জুতা পইরা শীতের মধ্যে তুমি নিজেই খাটে দৌড়াদৌড়ি করছো। ঈদের দিনে আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা পুরান্ডি পরে ঈদগায় গেছে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা কইতে এখন কি আর আমার পরার বয়স আসেনি। আব্বার কাছে যে টাকা নাই অভাবের কথা বলতো না, পুরা টাকা দিয়া তুমি ফুতেরে কিনা দিত। আব্বা জান নতুন কোনো লুঙ্গি পরছে না। ও সন্তান, তোমার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু বাপটার বড় অভাব, তোমার বাপটা তো অন্ধকার কবরে। আব্বা এত কষ্ট করে মানুষ করে দিয়া গেছে, চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা চা দোকানে চা খায়, আব্বারা তো 100টা টাকা হাত খরচের জন্য দিতে পারো না। সন্তান রে, এই টাকা পয়সা দিয়া কি হবে? তোমার টাকা পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাপরে শান্তি না দিতে পারো, ও সন্তান, মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, ওই মারে তুমি বাদ দেও না। বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা মা বাপরে একা খাওয়াও? এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়, এক সপ্তাহ করে ঘরে ঘরে ভাগ কইরা খানা খায়। ও সন্তান, কেউ যদি মা বাপরে এমন ভাবে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দেও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধরে মাপ চাইবা। বলে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পাউডি ধরে সালামই করি না। এ সন্তান, আম্মা আব্বার পাও ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তাআলা সন্তানের জগৎ বিখ্যাত বানায়া দেয়। মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, আমার এলেম কালাম নাই, মাত্র কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে পড়তেছি। তবে আমি মনে করি আমার কোনো জ্ঞান নাই, এলেম নাই। আমি আমার মা বাপের পায়ে যখন ক্লাস 6-7-এ পড়ি, ওয়াদে শুনা যায় ঘুমন্ত অবস্থায় মা বাপের ফাউডির ভিতরে চুমা দিছি। হুজুর সুডু হয়ে গেছেন না? সুডু হইছি না, দামও কমছে না, ইজ্জত আল্লাহ বাড়াইছে। আমি যে ইজ্জত পাওয়ার যোগ্য না, আল্লাহর চাইতে হাজার হাজার গুণ সম্মান আমার দিছে। আমার মাদ্রাসার ছাত্রর অভাব নাই, মানুষ আমার সম্মান করে, ইজ্জত করে, দাওয়াত দেয়, ওয়াজ মাহফিলে নেই। সন্তান রে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না, আলামিন মিয়া সহ যারা মাহফিল সাজাইছে, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো 2.5 নতুন চক বাজারের চা দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে আইসা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কোনো অন্যায় করে নাই তবুও মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। মা বাপের পায়ে ধরলে দাম কমে না রে, ইজ্জত কমে না। আল্লাহ তাআলার জান্নাতের চৌখাটে চুমা দিলে যেই মর্তবা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, আম্মা আব্বার কদমে চুমা দিলে সেই সম্মান পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো বাবা, আর দরজাটা খুলতে কে যায় দোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু মানে আল্লাহ
কত সন্তান জানি মা হারায়া মাহফিলে বসছে, যার আর মা নাই তারার মতো এতিম জগতের মধ্যে কেউ নাই। মায়ের কাপড়ের আসলাটার ভিতরে 10-20 টাকা বাইন্দা রাখছে, সন্তান স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিছে, ফুতে এটা দিয়া নাস্তা খাইবো, মা পান্তা ভাত গুলা খাইছে না রাইখা দিছে, আমার ফুতে রোদ্রা দিয়া আইব, আমার ফুতে খাইলে কলিজাটা ঠান্ডা হইব। ও মা কেমনে গো কবরে শুয়া রইছ, এখন দি তোমার একটু খানা খাওয়াইতে পারি না, আমার কাছে টাকা আছে একটা কাপড় কিনা পরাইতে পারি না। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো পুত্রে খানা দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা না খাইলে কেউ একবার আইসা খবর নেয় না, কেউ জিগায় না মা আদো অন্ধকার কবরে কেমনে জিগাইব। ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। মা মা গো মা, মা মা গো মা। এ সন্তান যাদের মা বাবা কবরে, একটু পরে মুনাজাত হবে, দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মাফ করে দিবে মা বাবার গুনাহ। আগে বাড়িতে গেলে যাইতে দেরি হইলে মা বাপরে বারবার কইতো রাস্তাটা আগে দেখেন না ফোলাটা নিয়ে আইতাছে। এখন বাড়িতে গেলে বউ বউয়ের মতো ঘুমায়, মা ভাত খাইতো না, রাত্র 2টা-3টা বাজলেও মা তরকারি গরম করে খাওয়াইতো। এখন বউ ভাত টেবিলে রাইখা দিয়া নিজের মতো করে ঘুমায়, মা ভাবতো কবরে কে গরম করে খাওয়াইবো। আরে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, হবে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না। হাইরে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাহাপানা কন্যা, মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাহাপানা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আবার এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে যে সন্তানেরা বিয়া করার পরে শ্বশুর শাশুড়িরে আব্বু আম্মু কইয়া ডাকে, মা বাপরে মা বাপ কইয়া পরিচয় দেয় না। শ্বশুর শাশুড়ির বাড়িতে গেলে পায়ে ধরে সালাম করে, মা বাপরে বছরে একবার সালাম করে না। আব্বাজি রে মাপ চাই তোমার কাছে, শ্বশুর শাশুড়িরে শ্বশুর শাশুড়ির মতো সম্মান কইরো। আগে নিজের ঘরে বাতি দে, তারপরে পরের ঘরে দিস। নিজের শ্বশুর শাশুড়িরে সম্মান করার আগে মা বাপরে সম্মান করবা, মা বাপরে ইজ্জত করবা, মা বাপরে মর্যাদা দিবা। আম্মা আব্বারে যত সম্মান করবা, আম্মা আব্বার মতো রত্নরে যতদিন যত্ন করবা, আল্লাহ তাআলা তোমারে সম্মানিত বানাইবো, মর্যাদাওয়ালা বানাইবো, ইজ্জতওয়ালা বানাইবো। আল্লাহ যাদের মা বাবা কবরে আজকের মাহফিলের উসিলায় তাদের আম্মা আব্বারে মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দাও। রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় যেন আম্মা আব্বারে কবুল করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিয়া সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সবাই কই আলহামদুলিল্লাহ এও আমার দুইটা প্রশ্ন দিয়েছে আমি কিন্তু প্রশ্নের উত্তর দেই না হুজুর না কিন্তু এই যে দুইটা প্রশ্ন লাগছে দুইটা প্রশ্ন কিন্তু ঈমানের ব্যাপার কইয়া দিয়া যায় এর থেকে ভালো আলেমের কাছ থেকে যাই না নিবেন কিছু কিছু হুজুর বলে আখিরি নবীর উম্মত হাসরের মাঠে একদিন হইলেও ভিক্ষা করে খেতে হবে আমি এই হাদিস শরীফ মনে পাইছি না যে হুজুর কইছে হুজুরের কাছে জিজ্ঞেস করে লইয়েন এই হুজুর কোন হাদিসের ভিত্তিতে কইছে দুই নাম্বার কিয়ামতের 100 বছর আগে আর কিয়ামতের একদিন আগে মৃত্যুবরণ করলে সাজা কি হবে জিনা আপনি যা আমল করবেন যদি তা নেক হয় এটার প্রতিদান পাবেন যা নেক বদ আমল করবেন এটার প্রতিদান যদি বদ হয় আপনি বদ এটা অনুযায়ী আপনি গুনাহ ভোগ করবেন এটা হাজার হাজার বছর আর 1000 বছর এক না ঠিক আছে নি আল্লাহ বুঝার তৌফিক দিক মোহাব্বতে যেহেতু ইসমে জাতের জিকির হবে আমার হুজুররা আসছেন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকি সাহেব হযরত মাওলানা কারি আলামিন আল কাদরি সাহেব মোটামুটি আমি এতটা জিকির যদিও করতে নাও পারি আমি গরম পারি না আমি নরম পারি তারা গরম করবা আমি একটু মোটামুটি তাইলটা তুলি কি কোনাম নেই একটু মোহাব্বতে জিকির হবে রাজি আছেন নি একটু মোহাব্বতে কোতকাত করন যেত না আমার সঙ্গে ইউটিউবের মধ্যে দেখছেন নি গরম কোনটা জিকির হইছে শামীম মিরাজে ভাইরাল জানেন তো সবাই আজকে আমরা ইউটিউবারটা দেখতে চাই ঠিক নেই আমরা একটু পানি দেন একটু পানি খাবো একটু মোহাব্বতে জিকির হবে আল্লাহ 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 ইয়া আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 জগৎবাসী জয় আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া এলাকার মানুষ যাবে বইলা আমাদের ফালাইয়া কষ্ট হইলেও সারা দিন ঘাট মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আমার জায়গা হবে আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 জগৎবাসী আমি যেই দিন যাব চইলা দুনিয়া চাঁদিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রেখো দিয়া সাদা মার্কি কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 হবে আনার নাই রে দমন হবে আনার নাই রে দমন মুশকিল কুশার নাম লই করিয়া যতন হবে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনতে একজন সেই নামেরই দোহাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দগন মারহাবা আল্লাহ 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 ববে আর নাই রে
মুশকিল কুশার নাম লো করিয়া যত পাবে আগার নাই রে গগন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা জান্নাত মা খাতুন গগন দয়াল নবী হযরত আলী জান্নাত মা খাতুন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির কত পাবে আর নাই রে গগন মারহাবা আল্লাহ 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 দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় দয়াল হাসান শাহ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় পানার হাসান শাহ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল হাসান শাহ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পানার মুর্শিদ আমার যদি তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ 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 কুরবানিলো গাইলের হাজার শাহ কুরবানিলো গাইলে কুরবানিলো গাইলের হাজার শাহ কুরবানিলো গাইলে আমারে তো কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 কুরবানিলো গাইলের হাজার শাহ কুরবানিলো গাইলে আমারে তো কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 মনরে ও মনরে মাশাআল্লাহ তোর সাথে মধুরা লাপনে কি কোতাই না ছিল হঠাৎ করে ও তো মেরে নাম কেন ভুলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 তোর সাথে মধুরা লাপনে কি কোতাই না ছিল হঠাৎ করে ও তো মেরে নাম কেন ভুলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ আমার চাইতে এমন বান্ধব ও হাসান শাহ গো ও মুর্শিদ রে মাশাআল্লাহ আমার চাইতে এমন বান্ধব আমার কারে পাইলে আমারে তো কেমনে বইলা রইলে মাশাআল্লাহ বনেলো গাইলের হাসান শাহ বনেলো গাইলে আমারে তো কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ আল্লাহ মনরে ও মুর্শিদ রে মাশাআল্লাহ শিখাইয়া প্রেম খেলা এখন কোথায় রইলে দূর সৌদি সাহিবের মুর্শিদ কেন প্রেম শিখাইলে মাশাআল্লাহ দয়াল রে আরে ও মুর্শিদ মুর্শিদ কানের হাসান শাহ গো মাশাআল্লাহ শিখাইয়া প্রেম খেলা এখন কোথায় রইলে দূরে সৌদি সাহিবের দয়াল কেন প্রেম শিখাইলে মাশাআল্লাহ আমার সারিয়ার মুর্শিদ আমরা সারিয়ার হাসান শাহ কার ভিতর ঢুকিলে আমাদের তো কেমনে বইলা রইলে মাশাআল্লাহ গাইলের দয়াল কোন বনেলো গাইলে
মনে হলো গাইলে রে হাসান শাহ কোন মনে হলো গাইলে আমার তো কেমনে হইলা হইলা মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে এ রই না মো হাসান শাহ তোমার না দেখলে বক্তের খড়ি এ রই না মো তুই আমার জীবন রে হাসান শাহ তুই আমার জীবন রে মিরান শাহ আর জীবন মাশাআল্লাহ তোমার ছিল ও বলে দয়াল আল্লাহ গো আয় হায় মারহাবা অন্তর সরকার মোহনী তুমি সাথে রাইয়া আজানি দো ওলো রে হাসান শাহ অন্তর সরকার মোহনী তুমি সাথে রাইয়া আজানি দো ওলো রে তুই আমার জীবন রে হাসান শাহ তো আর জীবন মারহাবা আল্লাহ 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 আয় হায় আমার হাসান শাহ বিনে প্রেমের তালা খুলবি কে মনে আমার হাসান শাহ বিনে প্রেমের তালা খুলবি কে মনে রোশর কোঙ্গো কাছে কোঙ্গো প্রেমের বাগান মাশাআল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে আমার হাসান শাহ বিনে প্রেমের তালা খুলবি কে মনে রোশর কোঙ্গো কাছে কোঙ্গো প্রেমের বাগান রোশর কোঙ্গো কাছে কোঙ্গো প্রেমের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ সেই বাগানের উমর গোজারা সদাই তাকে পাগল গো পারা সেই বাগানের উমর গোজারা সদাই তাকে পাগল গো পারা রজনী দাই পাহারা প্রেমের বাগান রজনী দাই পাহারা প্রেমের বাগান সর ফুল ফুল কাছে গো আরাই সুন্দর সর ফুল ফুল কাছে গো নদী পানি মারহাবা আমার মুর্শিদ বিনয় প্রেমের তালা খুলবে কে মনে আমার হাসান শাহ বিনয় প্রেমের তালা খুলবে কে মনে সর ফুল ফুল কাছে গো প্রেমের বাগান ফটা সাইয়দ ফুল শাফুল মোহাম্মদ গোডা ফটা সাইয়দ ফুল শাফুল মোহাম্মদ গোডা হাইরে অনু ডাকর কুতলা গাইলে ডাক সাবধানে হাইরে অনু ডাকর কুতলা গাইলে ডাক সাবধানে রসুলাই অনুফর কাছে আমার হাসান শাহ দরবারে আমার হাসান শাহ বিনা প্রেমের তালা হাইরে খুলবে কে মনে দয়াল কান্দু শাহ বিনা প্রেমের তালা
দেখে মোহনী রসফুল অলভয়ে কাছে গো আজকে আলামিনের বাড়ি ধরিয়ে মাশাআল্লাহ হাসান শাহ বাবা আল্লাহর গোবলি থাকতে দিবা গনি সিগে মারহাবা আমার হাসান শাহ বাবা আল্লাহর গোবলি থাকতে দিবা রজনী আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকে যে মশগুল আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকে গো মশগুল রসফুল কই ডান্সে গো দিবা দিগে মারহাবা আল্লাহ হাসান শাহ বাবার পাগল গো যারা সদাই তারা পাগল গো পারা হাসান শাহর আশা গো যারা সদাই তারা পাগল গো পারা আল্লাহ নবীর প্রেম পাগাই থাকে যে মুশকুল পাঞ্জা তোর প্রেম পাগাই থাকে যে মুশকুল সেই ফুল আমার দয়াল মুর্শিদ হাসান শাহ সেই ফুল আমার প্রাণের মুর্শিদ হাসান শাহ ফুটলো আজব ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ হাসান শাহ সেই ফুল আমার প্রাণের মুর্শিদ হাসান শাহ হাসান শাহ বাবা আল্লাহর গোবলি পাগল তাগার পুরুষ গনারি হাসান শাহ বাবা আল্লাহর গোবলি পাগল তাগার পুরুষ গনারি আমরা সবাই পাগল পাগলা হাসান শাহর আমরা সবাই পাগল পাগলা হাসান শাহর রসফুল কই ডান্সে গো মেরে বান্দা মারহাবা প্রেম সালমা রিলো কোনি জাগাই দয়াল হাসান শাহ প্রেম সালমা রিলো কোনি জাগাই মারহাবা প্রেম সালমা রিলো কোনি জাগাই দয়াল হাসান শাহ প্রেম সালমা রিলো কোনি জাগাই মারহাবা আরে চাঁদে কালামার সে কলবের মাঝে সাবি রই দয়ালের কাছে সীতা লাখো বিবে গুণজন হাসান শাহ বিহনে কালামার সে কলবে সাবি রই মুর্শিদের কাছে সীতা লাখো বিবে গুণজন হাসান শাহ বিহনে প্রেম কাছে দেউলা গাইয়া পুরা পান যাই তো জোরাইয়া হাসান শাহ বিনে খুলবি কে মনে রসের বাগানে মুসলমান রিলো কোনি জাগাই হাই রে প্রেম সালমা রিলো হাসান শাহ প্রেমের কোনি জাগাই মুসলমান রিলো কোনি জাগাই মারহাবা यार फूलेर सिंदी दूध दहारे के होना सीखना भाई मैं की धन डूबे बोलो जितना यार फूलेर सिंदी दूध दहारे के होना सीखना भाई तू हमारे प्रेम सिखाया कुंद से गला साथिया तू हमारे प्रेम सिखाया तो हमारे प्रेम से गया कुंद से गले साथिया मुसलमान रिया को
koli zagai bane Hasan Shangai Ben Selma Bilu koli zagai mashallah Ben Kitan Duke Bolo Jana yar koli Selma Duke Tabi Kena Shikangai Toy amare Ben Shekaya Kundu Sheka Lesa Diya Toy amare Ben Shekaya Oh Hasan Shah Toy amare Ben Shekaya Kundu Sheka Lesa Diya Prem Fashi Lotu Kaya Lagai Bane Hasan Shah Ben Selma Bilu koli zagai Ben Selma Bilu koli zagai Ben Hasan Shangai Ben Selma Bilu koli zagai Talaman se Kolo koli Sabiloi Hasan Sharhati Toya Bine Kula Bishon Lamukane Kule Dekte parbe nulta jila Lamukane kulle tala Oh Hasan Shah Lamukane kulle tala Dekte parbe nulta jila Hasan Shah Baba Shodai Borto Mawan Bemu Selma Bilu koli zagai mashallah Hasan Shah Ahile go Nida Singhasana Bosai go Amar Hasan Shah Ahile go Amar Doyal Murshid Ahile go Nida Singhasana Bosai go Aile Murshid loya kune Aile Murshid loya kune Shah Jalal no go Amar Hasan Shah Baba Ahile go Amar Doyal Murshid Ahile go Nida Singhasana Bosai go Aile Yamar Hasan Shababa Aile Yamar Hasan Shababa Amin no go Amin no go Ramo go Rida Shihha Amin Kangal Chaide Bazan Tu Mahiko Doya Chaide Bazan Tu Mashallah And now Amar Hasan Shah Bar Noorer Sobi Amar Murshid Jamdil Noorer Sobi Ami Yonge Tezan Ami Yonge Rida Shingha Jamne Shah Mashallah Dar se gozare Kodi beyo ho zaitar gulish